আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর আসিফ নজরুল স্যার আইন উপদেষ্টা তার শাসনের অধ্যায়ের শেষ প্রান্তে হয়তোবা উনি চলে এসেছেন। কেননা ডক্টর আসিফ নজরুল স্যারকে নিয়ে বিভিন্ন মহল অর্থাৎ বাংলাদেশের এখন যারা পাওয়ারে আছে এবং এই পাওয়ারের বাইরে যারা সহযোগী অঙ্গ সংগঠন হিসাবে কাজ করছে, তাদেরকে যারা মোটিভেট করে, তাদেরকে যারা পরিচালনা করে, তারা হলো পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসাইন। সামাজিক যোগাযোগের মাধ্যমে এরা বিদেশে বসে এদেশের বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন জোগাড় করে এক একজনকে ধরে এবং ওই তাদেরকে আপনার নাকানি চুবানি দেয়। এবার ধরছে আসিফ নজরুল স্যারকে, ইলিয়াস হোসাইন আসিফ নজরুল স্যারের নিয়ে পরপর 2টি পর্ব করেছে। এই পর্বে আসিফ নজরুল স্যারকে রয়ের এজেন্ট, ভারতের দালাল, আওয়ামী লীগের দোসর এবং অন্য পক্ষে শত্রু হিসাবে দাঁড় করিয়েছেন। আসিফ নজরুল একজন ব্যক্তি যিনি সর্বপ্রথম দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে নিয়ে আর্টিকেল লিখেছিলেন। আসিফ নজরুলকে নিয়ে ইলিয়াসের যে বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন চ্যানেলে যে ভিডিওটা ছাড়া হচ্ছে, সেখানে এই কথাটাই বারবার বলা হচ্ছে যে আসিফ নজরুল একজন বিতর্কিত ব্যক্তি। সে দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে ঘাতক দালাল নির্মূল কমিটির কী জন্য বলে উপাধি দিয়েছিল এবং সেই সময় তিনি আর্টিকেল লিখেছিলেন। এবং উনি যেভাবে কনফিডেন্টলি বলছেন, তাতে করে আসিফ নজরুল স্যারের উপরে সবাই খেপা। এবং বিগত 2 দিন আসিফ নজরুল স্যারকে আর কোনো মিডিয়াতে দেখা যাচ্ছে না। এবং বাংলাদেশের গণ অধিকার পরিষদের একজন আছে তারেক, সেও বলল আসিফ নজরুলকে চলে যেতে হবে, তার ক্ষমতা থাকতে আর কোনোভাবে দেওয়া হবে না। এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে প্রথম আলো এবং ডেলি স্টারকে নিয়ে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসাইন যখনই কথা তুলেছিল, তারপরে কত কিছু হয়ে গেল প্রথম আলো আর ডেলি স্টারকে নিয়ে। এবার ধরছে আসিফ নজরুল স্যারকে। আসিফ নজরুল স্যারের জিয়াফত হয়তো বা খুব দ্রুতই হয়ে যাবে, কেননা ওরা দুজন যখন বলছে, তখন বাংলাদেশের একটা গোষ্ঠী এই আসিফ নজরুলকে আর কোনোভাবেই ক্ষমতায় থাকতে দিবে না, যতই অন্যরা ডিফেন্স করুক না কেন। এবং পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিও দেখলাম, 100 দিনের কর্মকাণ্ডের যে হিসাব তিনি দিচ্ছেন, প্রত্যেকটা কর্মকাণ্ড বিতর্কিত এবং সে কর্মকাণ্ডের সাথে আইন উপদেষ্টার কর্মকাণ্ডের কোনো মিল নেই, তিনি সেটা বলেছেন। এবং আসিফ নজরুল স্যারকে অশ্রাব্য ভাষায় তিনি গালিগালাজ করেছেন এবং তিনি একথা বারবার বলেছেন যে ইলিয়াস হোসেন যে ইনফরমেশনগুলো দিয়েছে সেগুলো সত্য, এগুলো কোনোভাবেই ভুল নয়। তার চরিত্র নিয়ে কথা উঠছে, তার শাসনভার নিয়ে কথা উঠছে এবং তিনি যে বিভিন্ন নারী কেলেঙ্কারিতে জড়িত এবং সেই নারী কেলেঙ্কারির জন্য তিনি ফেঁসে যে তার বিভিন্ন লোকের কাছে নাকি ভিডিও চিত্র আছে, সেই কারণে তিনি সকলকে তাদের ইচ্ছামতো কর্মকাণ্ড চালাতে দিচ্ছে এবং তিনি নাকি আমেরিকাতেও সেটেল হয়ে যাওয়ার পরিকল্পনা করছে, সেখানেও নাকি বাড়ি টাড়ি কিনছে, এটা ইত্যাদি ইত্যাদি। একজনকে কালারিং করার জন্য যত রকম উপমা তথ্যাদি উপস্থাপন করা যায় এবং তিনি নাকি খলনায়ক একথা
সমন্বয়করা অনেকে বলেছে যে যখন ক্ষমতার 5ই আগস্ট যখন ক্ষমতায় ভাগ বন্টন হচ্ছিল, তখন নাকি তিনি 3জন ভুয়া সমন্বয়ককে সাজিয়ে নিয়ে গিয়েছিলেন এবং তারপরে তিনি নাকি প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, এই ইত্যাদি ইত্যাদি, মানে এরকম কত কিছু আছে। এবং উনি যে কথাগুলো বলেছেন সে কথাগুলোর প্রেক্ষাপট ধরেই মানে আমাদের বাংলাদেশের একটা মহল আসিফ নজরুলকে আর ক্ষমতায় থাকতে দিবে না, এটা স্পষ্ট। এবং সবসময় একটা মনে রাখবেন, যারা এরকম দোমুখো সাপ হয় তাদের শেষ পরিণতি ঠিক এরকমই হয়। আপনি একসময় আওয়ামী ভক্ত শেখ মুজিবের গুণকীর্তন করতেন, তারপরে এসে সেই শেখ মুজিবকে নিয়ে আবার উদ্ভট মন্তব্য করলেন, তারপরে আবার দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে নিয়ে আপনি মানে আর্টিকেল লিখেছিলেন তার বিরুদ্ধে, আবার সেই দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে আপনি পরবর্তীতে প্রশংসায় ভাসালেন। তার মানে আপনি ডাবল ডেকার, আপনার জবান ইমান এগুলোর কোনো কিছু ঠিক নেই। আপনার করুণ পরিণতি সম্পর্কে ওই যে পিনাকি ভট্টাচার্য বলেছেন যে এই হবে সবচেয়ে বড় নিমক হারাম, বেঈমান, এবং এর মতো সিটার বাটপার আর বাংলাদেশে দ্বিতীয় কেউ নেই। এই গণ অভ্যুত্থানে ড্যাশ মেরে দিয়েছে সে, আর কি মুখ খারাপ করে, ও তো মুখ খারাপ ছাড়া কথা বলতে পারে না, ড্যাশ মেরে দিয়েছে সে। তা বোঝা যাচ্ছে আসিফ নজরুল স্যারকে দুদিন দেখা যাচ্ছে না। এখন যদি উনি কোনোভাবে বাইরে বের হন, তাহলে প্রথম আলোর সামনে যেরকম হামলা হয়েছিল ঠিক ওনাকে ওইভাবে হামলা করা হবে। এটা থেকে উনি কোনোভাবে নিস্তার পাবেন না, এটা বিগত ইতিহাসগুলো দেখে বোঝা যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং আসিফ নজরুল স্যারের অধ্যায়ের সমাপ্তি আমরা খুব দ্রুতই দেখতে পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।